বাজারে সবজির দাম বৃদ্ধি নিয়ে রাজনৈতিক পরিসরও সরগরম। দফায় দফায় চলছে বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযান। এবারে সবজির দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি দাম বৃদ্ধি নিয়ে সবজি এখন চাষ হচ্ছে নরেন্দ্র মোদীর টাকায়। মোড়ে মোড়ে যদি টিএমসিকে ট্যাক্স দিতে হয় তাহলে ক্রেতার কাছে যখন পৌঁছচ্ছে তখন টাকা বাড়ছে। সরকার সম্পূর্ণভাবে বিষয়টিতে উদাসীন বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন শুনব। সবজি তো এখন পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে নরেন্দ্র মোদীর বাগান বাড়িতে, সেই জন্য আলু ও বেগুনের দাম আজকে এই জায়গায় পৌঁছেছে। মোড়ে মোড়ে যদি তৃণমূল ট্যাক্স দিতে হয় আর কেউ সবজি নিয়ে বসলেই তাকে যদি রোজ পয়সা দিতে হয়, তাহলে উৎপাদিত পণ্য যখন একদম ক্রেতার কাছে এসে সরাসরি পৌঁছবে দাম বাড়বেই। আর যখন এই পদ্ধতির মধ্যে দিয়ে গোটা ব্যবস্থা যাচ্ছে তখন স্বাভাবিকভাবে যাদের হাতে বিক্রি করবার শেষ পয়েন্টে অধিক ক্ষমতাটা আছে তারাও তাদের মতো করে দাম চড়াবে। আর সরকার সম্পূর্ণভাবে বিষয়টা উদাসীন। সরকার এর উদাসীনতার কারণে এবং সরকারের বদান্যতা দিয়ে এই জায়গায় পৌঁছেছে, কারণ এগুলো আটকাতে গেলে সরকার থাকবে না। তিনি আরো বলেন, টিএমসি কোনো রাজনৈতিক দল নয়, আর পুলিশ তার সঙ্গে মিলে মিশে গেছে। প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করেছে, পঞ্চায়েত প্রধানকে আটকে রেখেছে। প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, পরিণতি যেটা হবার সেটাই করছে। আর কি বলছেন এই বিষয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সেটা শোনাবো। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে। ফলে তারা সম্পূর্ণভাবে ভয় মুক্ত। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, প্রার্থীকে আটকে রেখেছে, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করেছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে। প্রার্থীকে আক্রমণ করেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে, প্রার্থীকে আঘাত করছে। আমাদের পঞ্চায়েতের প্রধান তার বাড়ি ভাঙচুর হয়েছে, 2 রাউন্ড গুলি চলেছে। কোনখানে বাকি আছে? সর্বত্র যেখানেই মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করতে যাচ্ছে সেখানেই তৃণমূল আক্রমণ করছে। প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, এখানে আমার এই লিড চাই। তো আপনি যদি নির্বাচনটা রাজনৈতিক কর্মীদের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ আর সমাজ বিরোধীদের একযোগে দায়িত্ব দিয়ে দেন, তার পরিণতি যেটা হবার সেটাই হচ্ছে। এদিকে শুভেন্দুর কাছে নির্দিষ্ট তথ্য আছে, সেই তথ্য তুলে ধরলেন শ্রমিক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি জানেন বিরোধী দলনেতা, তার কাছেই বা কি তথ্য রয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়। তিনি বলেন, বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট তথ্য আছে, তিনি যা বলেছেন সঠিক বলেছেন। রেশনের চাল যদি চুরি করতে পারে এরা সর্বভুক সরকার, মোরামেও খেয়ে নিচ্ছে। নতুন অভিযোগ এলো, হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা দেখতে হবে। শাসক দলের অনুমোদন ছাড়া এই অবস্থায় পৌঁছানো সম্ভব নয় আজকের বাংলার অবস্থার প্রেক্ষিতে। শোনাই আর কি বললেন শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু তো বলেই দিয়েছেন, বিরোধী দলনেতা তার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, খোঁজ খবর আছে, তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন। তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। কোন তথ্যর বাইরে গিয়ে তিনি কোনো কথা বলেন না, তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন। মিড ডে মিলের চাল যদি চুরি করতে পারে, রেশনের ভোজ্য তেল যদি চুরি করতে পারে, যদি একটা পয়েন্ট থেকে ফরেস্ট কোম্পানি দিয়ে 20,000 কোটি টাকা যদি শঙ্করাঢ্য পাঠিয়ে দিতে পারে বিদেশে, তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন? এটা একটা সর্বভুক সরকার। খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি, ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে, দেখা যাক ওটাও হবে। মোরামও খেয়ে নিচ্ছে, আগে শুনিনি কোনোদিন, নতুন অভিযোগ এলো। হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা খুঁজে দেখতে হবে, ওটাও মনে হয় বেঁচে দিয়েছে। নতুন নতুন ভিডিও সব সামনে আসছে, সব ভয়ঙ্কর ভিডিও।
তো ভয়ঙ্কর লোক, ভয়ঙ্কর ভিডিও হয়েছে। আর ভয়ঙ্কর এই কারণেই হতে পারে তার মাথার উপরে শাসক দলের হাত আছে। আশীর্বাদ ছাড়া, অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া কেউ তো এই পর্যায়ে পৌঁছতে পারে না। আজকের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে সেখানে নয়, একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কি করে চলবে? তার না হাত আছে কি পা আছে সেটা তো আমার জানার কথা নয়। আমি এটুকুনি বলছি, শাসক দলের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। আজকের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রেক্ষিতে। বাজারে সবজির দাম বৃদ্ধি নিয়ে রাজনৈতিক পরিসরও সরগরম। দফায় দফায় চলছে বিভিন্ন বাজারের টাস্কফোর্সের অভিযান। এবার সবজির দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন না, সবজি এখন চাষ হচ্ছে নরেন্দ্র মোদীর টাকায়। মোড়ে মোড়ে যদি টিএমসিকে ট্যাক্স দিতে হয় তাহলে ক্রেতার কাছে যখন পৌঁছচ্ছে তখন টাকা বাড়ছে। সরকার সম্পূর্ণভাবে বিষয়টিতে উদাসীন। কি বলছেন এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য, শুনুন। সবজি তো এখন পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে নরেন্দ্র মোদীর বাগান বাড়িতে, সেই জন্য আলু ও বেগুনের দাম আজকে এই জায়গায় পৌঁছেছে। মোড়ে মোড়ে যদি তৃণমূল ট্যাক্স দিতে হয় আর কেউ সবজি নিয়ে বসলেই তাকে যদি রোজ পয়সা দিতে হয়, তাহলে উৎপাদিত পণ্য যখন একদম ক্রেতার কাছে এসে সরাসরি পৌঁছবে, দাম বাড়বেই। আর যখন এই পদ্ধতির মধ্যে দিয়ে গোটা ব্যবস্থা যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে যাদের হাতে বিক্রি করবার শেষ পয়েন্টে অধিক ক্ষমতাটা আছে, তারাও তাদের মতো করে দাম চড়াবে। দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে। ফলে তারা সম্পূর্ণভাবে ভয়মুক্ত। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, প্রার্থীকে আটকে রেখেছে, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করেছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে। প্রার্থীকে আক্রমণ করেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে, প্রার্থীকে আঘাত করছে। আমাদের পঞ্চায়েতের প্রধান, তার বাড়ি ভাঙচুর হয়েছে, 2 রাউন্ড গুলি চলেছে। কোনখানে বাকি আছে? সর্বত্র যেখানেই মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানেই তৃণমূল আক্রমণ করছে। প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, এখানে আমার এই লিড চাই। তো আপনি যদি নির্বাচনটা রাজনৈতিক কর্মীদের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ আর সমাজ বিরোধীদের একযোগে দায়িত্ব দিয়ে দেন, তার পরিণতি যেটা হবার সেটাই হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।